হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আমি কিন্তু কালকেই চলে এসেছিলাম মাসির বাড়িতে, আর মাসির বাড়ি থেকেই কিন্তু আজকে যাব হচ্ছে একটা বিশেষ জায়গায়। আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখি কিনা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এ মা, এত বৃষ্টি হলে আমরা বেরোবো কী করে? কিন্তু তা না, সমস্ত বৃষ্টি, সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে হলেও আজকে কিন্তু আমাকে যেতেই হবে। সেই জন্য আমি সকাল সকাল উঠে দাঁত টাত মেজে একেবারে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। আর যাওয়ার পথটা কিন্তু আমাদের অনেকটাই দূরে, তাই আমার খুব বেশি জার্নি করতে ভালো লাগে না, কিন্তু তবুও সেই মজাটাকে আমি তো কিছুতেই মিস করতে পারি না, তাই না? তো চলো, তার জন্য আমরা বেরিয়েও পড়লাম। আমি, বোন আর মাসি তিনজনে মিলে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পরই টোটোতেও আমরা উঠে পড়লাম। টোটোতে ওইদিকে বসেছিল মাসি আর বোন, আর এদিকে বসেছিলাম আমি। তো এখন আমরা টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। বাসে তো প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের জন্য করে নিলাম। আর চারিপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। কোথাও কোথাও হচ্ছিল বৃষ্টি, আবার কোথাও কোথাও বেরোচ্ছিল রোদ। তো এই রকম মনোরম আবহাওয়া কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এখন বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। এতগুলো গাড়ি চাপতে হয় তোমরা ভাবতেও পারবে না। প্রথমে টোটো, তারপরে বাস, তারপরে টোটো, তারপরে আবার টোটো। মানে না, প্রথমে টোটো, তারপর বাস, তারপর টোটো, তারপর আবার টোটো। মানে যাই হোক, কিন্তু এই জার্নিটা যতটাই কষ্টকর হোক, কিন্তু ফলটা তো অবশেষে ভালোই হয়, তাই না? তো চলো, এখন আমরা কাছাকাছি পৌঁছেও গিয়েছি। দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ওয়েদারটা লাগছে। আর আমরা এখন রেল লাইন ক্রস করব, তো আমার না ট্রেন যাওয়া দেখতে ভীষণ ভালো লাগে। আর সেই জন্য আমি ভিডিওটাও না করে আর থাকতে পারিনি। তো দেখো কি সুন্দর ট্রেনগুলো যাচ্ছিল, আর আমরা এখানে আটকে পড়েছিলাম সিগনালে। তো তার সত্ত্বেও আমি ভিডিওটা করতে ছাড়িনি। আর এখন আমরা পৌঁছেও গিয়েছি। এর কিছুক্ষণ আর একটু হাঁটলেই আমরা মাসির বাড়িতেও পৌঁছে গেলাম। আর এখানে আমার বোন বসে আছে, এদিকে মাসি তো রান্নাবান্নাতে একটু সাহায্য করছে এসে। আর ওটা হলো মাসির বান্ধবী, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ছোট্ট বনি, এই যে মাসির বান্ধবী। এখানে লুচি আর ঘুগনি আমাদের জন্য করা হচ্ছিল। আর দুপুরেরও কিছু রান্নাবান্নার এখানে জোগাড়যন্ত্র করা হচ্ছিল। ভীষণ জোরে খিদেও পেয়ে গিয়েছিল। তো চলো, খাবারও এসে গেল আমাদের সামনে। কি সুন্দর গরম গরম লুচি, আর ছিল হচ্ছে একদম সুন্দর, খুবই সুন্দর ছিল একদম। ঘুগনিটা একদম দোকানের মতো হয়েছিল, এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওয়াও, অসাধারণ ছিল। আর যেহেতু রথ, তাই সকালবেলায় মাসি আমাদেরকে পাঁপড় ভাজা খাইয়ে দিল। তার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা দুপুরবেলা খেতেও বসে গিয়েছিলাম। এখানে ছিল ভাত, স্যালাডের মধ্যে শুধুমাত্র শশাটাই খাবো বলেছিলাম আমি। আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, পটল রসা, আলু ভাজা ছিল। আর কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসও ছিল মাটন। তোমাদের কার কার মাটন ভালো লাগে বলো তো একটু। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু বিকালবেলাও বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার এটা ভীষণ ইচ্ছা ছিল, অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল যে রথ আমি দেখতে যাব মাসিমণির বাড়ির ওখানে। তো এই বছর আর সেটা মানে মিস করতে পারলাম না। এত দিন আর কি কাজ থাকার কারণে সেইভাবে এসে আর মানে আসা আর হয়ে ওঠেনি। তো অবশেষে তো এসেই গিয়েছি এই বছর, আর সমস্ত মজা আমি কিন্তু এই বছরই নেব। আমি একটু মিস করব না। দেখো চারিদিকে কত বড় বড় পুকুর, সামনে মাসি বোন সবাই মিলে যাচ্ছে, আর আমি পিছু পিছু তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিও করতে করতে যাচ্ছি। তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা, চারিদিকে গাছপালা। গাছপালা তো আমার দারুণ লাগে, তার সাথে পুকুর, জল, এই সমস্ত কিছুই আমার খুবই প্রিয়। আর এই জায়গাটা এসে আমার মানে ইচ্ছেই করছিল না যে বাড়িতে ফিরি। আমার এত সুন্দর লাগছিল চারিদিকে গাছ দেখতে, তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। আর চারিদিকে একটা একটা করে মানে কিছুটা গিয়ে গিয়ে একটু একটু করে একটা মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছিল। মন্দিরও আমার ভীষণ ভালো জায়গা, মানে আমার খুবই প্রিয় জায়গা, যে কোনো মন্দিরই হোক সেটা। আর এখন আমরা লঞ্চ ঘাটেও পৌঁছে গিয়েছি। হেঁটে হেঁটে আসার পর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে লঞ্চ নিশ্চয়ই আসবে। লঞ্চ আসার পর আমরা লঞ্চে উঠবো। লঞ্চে উঠে ঠিক গঙ্গার ওই পারে যে আলো জ্বলছে দেখাই যাচ্ছে, ওখানেই কিন্তু রথ হচ্ছে, বজবজ বলে ওই জায়গাটা। তো ওখানেই আমরা গিয়ে পৌঁছাবো, আর গিয়ে ওখানে আমরা অনেক মজা করব। তো এই যে এসে গেলাম। এখন দেখো গঙ্গাটা এত সুন্দর, আর চারিদিকে লাইট চলছে, এত মনোরম লাগছিল না। তো আমি কথা বলতে বলতে লঞ্চও দেখলাম এসে গেল। আর লঞ্চে দেখো প্রচুর মানুষ নামবেন আগে ওনারা, তারপরেই আমরা কিন্তু উঠবো লঞ্চে।
আর আমার কিন্তু মানে বোনেদের সাথে মাসিদের সাথে এই দিনটা খুব খুব ভালো কেটেছিল। আমি একেবারেই তোমাদেরকে বলে দিতে পারবো না, মানে আমার কোনো ভাষাই নেই। কারণ আমার প্রিয় জায়গা, প্রিয় মানুষ, এই সমস্ত কিছু মিলে খুব মানে একটা স্পেশাল ছিল আমার জন্য দিনটা। আর এখানে আমরা লঞ্চে করে এই পারে এসেও গিয়েছি, আর এখানে ছিল মন্দির। মন্দিরটাও খুব সুন্দর ছিল, আর মন্দিরটাতে অনেক ধরনের মানে ঠাকুর ছিল। এখানে ছিল হচ্ছে রাধাকৃষ্ণ, গণেশ ঠাকুর, এখানে কালী মাতা ছিল, খুব ছোট্ট একটা কালী ঠাকুর ছিল। আমি তো কালী ঠাকুরের ভক্তই। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা একটু সুন্দরভাবে ঘুরে এখন গঙ্গার পাড়ের দিকে চলে এলাম। দেখো এখানে আমি এসে পুরো অবাক হয়ে গেলাম, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মুহূর্ত উপভোগ করার, কিন্তু আমি ভাবিনি যে কোনোদিনও হবে এটা। তোমার বাড়ির পথে চলেছি আবার, বৃষ্টিটা সঙ্গ আমায়, জানালার কাছে তুমি দেখতে পাবে কিনা কি ঝাপসাটা ভোর বর্ষার। না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, বুঝে পাচ্ছি না সে পথটাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তোমাকে। তোমরা কমেন্টে জানাও তোমাদের গানটা কীরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লাগছিল উপভোগ করতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার সামনে, আর তার সাথে এই রকম সুন্দর সুন্দর গান, তো ভীষণই সুন্দর লেগেছিল আমার। আর শুধু ঘোরাঘুরি করলে কি ভালো লাগে যদি একটু খাওয়া দাওয়া না হয়? এটা ছিল হচ্ছে ঘটি গরম। ঘটি গরম আমার সব প্রিয় খাবারগুলোর মধ্যে কিন্তু একটা। ঘটি গরম খেতে আমি ভীষণই ভালোবাসি। এখানে দেখো খুব সুন্দর করে ঘটি গরমটা বানিয়েছিল। আমাদের এদিকে যতটা সুন্দর বানায় এখানে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর বানাচ্ছিলেন এই কাকুটা। তো আমিও কিন্তু সেই জন্য ভিডিও করে নিলাম যে কিভাবে বানাচ্ছে ঘটি গরমটা। এখানে আমি ঘটি গরম হয়ে যাওয়ার পর বোনের হাতেও দিয়ে দিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। এই যে আমি ঘটি গরম খেতে খেতে অপেক্ষা করছি কখন আমাদের জন্য লঞ্চটা এসে পৌঁছাবে। আমরা তো ওখানে বাড়ি থেকে পৌঁছেছিলাম অনেকটা দেরি করে, আর রথও আমাদের দেখা হয়নি, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে অবশেষে একটা রথ দেখাই হলো। না না, ট্রেনে করে আমরা কোথাও যাচ্ছি না, আমরা ট্রেন লাইনটা ক্রস করছি রেস্টুরেন্টে খেতে যাব বলে। আহা, রেস্টুরেন্টে খেতে যাওয়ার এক্সাইটমেন্টটা আমি আর কিছুতেই ধরে রাখতে পারছি না, তো তাড়াতাড়ি করে যাচ্ছি ওই জন্য। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ফুড ট্রিপ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা এতটাই সুন্দর ছিল, অবশ্য মাসিমণি আমাদেরকে আগে থেকেই বলেছিল যে একটা সুন্দর রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা ভালো করে ঘুরে দেখাই। ভীষণ সুন্দর একটা গান চলছিল, তার জন্য আরও ভালো লাগছিল। তো রেস্টুরেন্ট তো অনেক ঘুরে দেখা হলো, এবার কিন্তু খাবারটা চুজ করা যাক, তাই না? অবশেষে চলে এলো খাওয়া দাওয়ার পালা। আমরা এখানে নিয়েছিলাম চাউমিন, বিরিয়ানি, আর ছিল লাচ্চা পরোটা, তার সাথে ছিল চানা মশলা। খাবারগুলো এতটা সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর ছিল। তো খাওয়া দাওয়ার শেষে আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে, আর আমরা আবারও চলে এসেছি ট্রেন লাইন ক্রস করতে। তো ট্রেন লাইন ক্রস না করলে তো বাড়ি পৌঁছাতে পারবো না। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ স্পেশাল ছিল আমার জন্য আজকের দিনটা। অনেক দিনের ইচ্ছা আমার আজকে পূরণ হয়েছে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইটা কিন্তু একদম ভুলবে না কেউ।